ঈদ তো প্রায় চলেই আসলো, তো ঈদের আগে বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা করব। তো ঈদের জন্য এই তো আজকে বাইরে গেলাম রান্না বাড়া করে ঈদের কিছু কেনাকাটা করতে। তো দুপুরে কি কি রান্না বাড়া করেছি আর কি কি কেনাকাটা করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, তো মাছগুলাকে এখন ভিজিয়ে রেখে দেবো। তারপরে এই তো সবজি কাটতে চলে আসলাম। তো আজকে দুপুরে রান্না বাড়া থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে দিয়ে রান্না করব, পেঁপে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো পেঁপে আলু তারপরে পটল ভাজি করব। তো সবকিছু কেটে নেব। তো এই তো এদিক দিয়ে আমি সবগুলা সবজি কেটে নিয়েছি। তো এর পাকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে পটল কেটে নিয়েছিলাম। তারপরে সবজি সবকিছু কেটে কুটে রেডি করে নিলাম। তারপরে এই তো রান্না করতে চলে আসলাম। তো আগে থেকে ডাল বসিয়ে রেখেছিলাম। তো ডালটাকে এখন বাগার দিয়ে নামিয়ে নেব। তারপরে একে একে সবকিছু রান্না করে নেব। তো এখন এই তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। তো এখন ডালটার ভিতর দিয়ে তারপরে বাগার দিয়ে উঠতিয়ে লবণ দিয়ে নামিয়ে নেব। তারপরে এই তো মাছটাকে একটু হলুদ লবণ মেখে নিচ্ছি। তো প্রথমে মাছটাকে ভেজে নেব। এখানে আমি হলুদ লবণ দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। আজকে তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা ঝোল ঝোল তরকারি রান্না করব। তো এই তো মাছটাকে মেখে নিয়েছি। তারপরে পটল গুলাকে এখন একটু হলুদ লবণ মেখে নেব। তো আজকে পটল ভাজি করব। তো প্রথমবারের মতো এই তো পটল ভাজি মানে আমি বানাবো। তো যাই হোক এই তো মাছটা এখন ভেজে নেব। তো তেল গরম হয়ে গিয়েছে। তারপরে এই তো মাছ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নেব। তো এই তো এক পিঠ হয়ে গিয়েছে, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো আমার প্রতিদিনের মানে সিম্পল রান্না বাড়া আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক মাছগুলাকে এই তো উল্টিয়ে একদম দোনো পিঠ ভেজে নিয়েছি। তো এখন একে একে করে উঠিয়ে নেব। তারপরে পটল ভাজিটা করে নেব। তো মাছটা একদম লাল লাল করে ভেজেছি কড়া করে। তো যাই হোক তারপরে এই তো পটলটা দিয়ে দিচ্ছি। তো পটলটা ভাজি করে তারপরে তরকারিটা চড়িয়ে দেব। যাই হোক পটলটা দিয়ে আরেক চুলায় দিয়ে তারপরে এর পাকে আমি মশলা কষিয়ে নিয়েছিলাম তরকারি চড়ানোর জন্য। তো মশলা কষিয়ে তো এখন আলু আর পেঁপেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তো আমার খুবই সিম্পল রান্না বাড়া। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বলবেন। তো যাই হোক এদিক দিয়ে আমার পেঁপেটা মানে কষাতে দিয়ে এই তো ভাজা হয়ে গিয়েছিল পটলটা। তো এখন এই তো সুন্দর করে উঠিয়ে নিয়েছি। তারপরে এদিক দিয়ে আমার এটাও মানে কষানো হয়ে গিয়েছে। তো এখন মাছ দিয়ে উপর দিয়ে পানি দিয়ে ডেকে এখন রান্না করতে বসিয়ে দিলাম। তারপরে দুপুরে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এই তো সন্ধ্যার পরে একটু বের হলাম। তো বের হব, তো তার জন্য এই তো জুতা পায়ে দিয়ে নিলাম। তারপরে একটু সুন্দর করে হিজাব টিজাব বেঁধে নিয়েছি। তো এখন একটা ব্যাগ নিয়ে নিলাম। তারপরে এই তো এখন বের হয়ে পড়েছি। তো একটু সন্ধ্যার আখ্যান দিই, মানে এখন আজান দিবি একটু পরেই। তো আমরা আজানের একটু আগেই বের হয়েছি, আধা ঘন্টা আগে। তো যাই হোক এই তো একটা রিক্সা নিয়ে নিলাম। তো আমাদের বাসা থেকে বেশি দূরে না মার্কেটটা, 20 টাকা ভাড়া। এই তো রিক্সায় করে চলে আসলাম। তো একটা স্বর্ণকারের দোকানে আসলাম। তো একটা রূপার চেন নেব। তো আমি বাড়িতে যাব। তো আমার নতুন মানে আমার ভাইয়ের মেয়ে হয়েছিল। তো তাকে এখনো দেখাও হয়নি, তাকে কিছু দেওয়া হয়নি। তো তার জন্য একটা চেন কিনতে আসলাম, রূপার চেন। তো সামর্থ্য অনুযায়ী আমার বাইজিকে আমার থেকে একটা উপহার দেব। এই তো আমার মেয়ের গলায় দিয়ে দেখতেছিলাম কেমন লাগতেছিল। তো যাই হোক রূপার চেনটা নিয়ে নিলাম। তারপরে একটা হিজাবের দোকানে চলে আসলাম। তো আমার হিজাব দরকার, তো একদম জর্জেটের 2টা হিজাব নিয়ে নেব। তো এখানে আমি জিজ্ঞেস করতেছিলাম হিজাব কিরকম দাম। তো 150 টাকা করে চেয়েছিল। তো 2টা নিয়ে নিলাম, খুবই রিজনেবল প্রাইস পেয়েছিলাম তাই জন্য। তারপরে জুতার দোকানে চলে আসলাম। তো যাই হোক জুতাকে দেখতেছিলাম। তো আমার এক জোড়া জুতা দরকার। তো জুতা কিনেছে আরো 1 বছর আগে, এর পাকে আর কোনো জুতা কেনা হয় নাই। তো ভাবলাম এবার ঈদে বাড়িতে যাব, এক জোড়া জুতা দরকার। তো যাই হোক তারপরে জুতা পছন্দ হয়নি আর দামও বনে নাই দেখা কিনি। তারপরে একটা ফুচকার দোকানে চলে আসলাম। তো আমার সাথে আমার পাশের বাসার এক আপু আসছে। তো সে ফুচকা খাইতেছে, তার ছোট বোনও এসেছে। তা আমরাও খাইতেছি, তো আমার মেয়েও খাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।